বৃষ্টিতে ভিজে রাজপথে নামলেন শোবিজ তারকারা। ভেঙে গেল শুভর দীর্ঘদিনের সংসার। চলমান অস্থিরতায় যখন একের পর এক বাক্সবন্দী হচ্ছে ছবি, তখন কাল হলিউড বলিউডে মুক্তি পাচ্ছে একাধিক নতুন সিনেমা। দর্শক, দেশ বিদেশের বিনোদনের এমন সব খবর নিয়ে সাজিয়েছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। সাথে আছি আমি শাফরিন জেবিন। বৃষ্টিতে ভিজে রাজপথে নামলেন মোশাররফ করিম, জাকিয়া বাড়ি মমো, বাঁধন, সিয়াম, ইরেশ জাকের সহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই। উপলক্ষ শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন, সাথে সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ। দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ব্যানারে এই মানববন্ধন করেছেন তারা। বৃষ্টি উপেক্ষা করে এভাবেই ফার্মগেইটে বিক্ষোভ ও সমাবেশ করেছে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ। আমরা কোথায় কাকে এই জবাব দিব, এই দায় কেমনে করে মিটাবো? কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের 9 দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করতেই চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার এবং গণমাধ্যম সহ বিভিন্ন ভিজুয়াল মিডিয়ায় কর্মরতদের এই এক হওয়া। বক্তব্যে তারা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যার বিচার, গণগ্রেপ্তার ও মামলা বন্ধের আহ্বান জানান। প্রত্যেকেরই চাওয়া আর কোনো প্রাণ যেন না যায়। নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই এদেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে। দাবি জানাই বিচার বিভাগের তদন্তের মাধ্যমে প্রতিটা হত্যার বিচার করা হোক। শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন। এটা খুব দুঃখজনক যেটা হয়েছে, আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক। আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। যেই ন্যায্যতা, সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটেছিল স্বাধীন বাংলাদেশের উত্থান, সেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও ন্যায় বিচার সবার সাংবিধানিক অধিকার বললেন শিল্পীরা। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। যে দেশে আমাদের 71 সালের মুক্তিযুদ্ধের বিনিময়ে যে রাজনৈতিক অধিকার, যে অর্থনৈতিক অধিকার, যে সাংস্কৃতিক অধিকার, এইগুলি বাস্তবায়ন হওয়ার কথা ছিল, সেই বাস্তবায়ন হবে এমন একটি দেশ চাই। যাদের গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই। যেসব শিক্ষকরা, যেসব শিক্ষার্থীরা বিশেষ করে যারা মিথ্যা মামলায় গ্রেফতার হচ্ছে তাদের মুক্তি চাই। নৈরাজ্য যে ছাত্রদের নির্বিচারে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদ এবং সেটা সুষ্ঠু বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আসলে আমরা সবাই রাস্তায় থেমে যাবে সব অস্থিরতা, আবারও এক হয়ে উঠবে সবাই, এমনটাই প্রত্যাশা সবার। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। কোটা আন্দোলন সাথে রাজনৈতিক অস্থিরতায় একের পর এক বাক্সবন্দী হচ্ছে ছবি। চূড়ান্ত করেও প্রযোজকরা মুক্তি দিচ্ছেন না সিনেমা। এখন পর্যন্ত তালিকায় যুক্ত হয়েছে 3 ছবি। নির্মাতারা জানান, এভাবে চলতে থাকলে নিজেরা তো বটেই, চরম ক্ষতির মুখে পড়বে বাংলা চলচ্চিত্র। আমি কিন্তু পিস্তলটা বের করে 19 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল চিত্রনায়িকা পপি অভিনীত সবশেষ ছবি ডাইরেক্ট অ্যাটাক, যে ছবিতে পপির বিপরীতে ছিলেন চিত্রনায়ক আমিন খান। কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনায় ছবি মুক্তি দেননি নির্মাতা সাদেক সিদ্দিকী। নিরাপত্তা দেবার কথা ভেবে নির্মাতা জানান, অ্যাকশন ঘরানার এই ছবি মুক্তির নতুন তারিখ হতে পারে সেপ্টেম্বরে। তবে উদ্ভূত পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তা চলচ্চিত্রের জন্য অনেক ক্ষতির হবে বলে মনে করেন তিনি। ডেট এটা ফাইনাল করছিলাম 19 তারিখ, মোটামুটি ডেট ছিল, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনাতে এটা করা সম্ভব হয় নাই। তবে এখন আশা রাখতেছি যে অগাস্ট মাস তো আমাদের শোকের মাস, এই জন্য আমি এই মাসটায় করব না, করলে সেপ্টেম্বরের শেষের দিকে ছবিটা মুক্তির চেষ্টা করবো ইনশাল্লাহ। তো লোকসান তো হয় স্বাভাবিক, কি করা যাবে, সারা বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতি তো এরকম হয়ে গেছে। আমি এটা নিয়ে দুঃখ করে ছাড়া আর কিছুই বলার নাই। তবু আমি মনে করি যে এখান থেকে উত্তরণের জন্য আমাদের আগাতে হবে। একই দিন প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল মন্তাজুর রহমান আকবর পরিচালিত ছবি জিম্মি। ডিপজল ও শিরিন শিলা অভিনীত যে ছবিটিও শেষ পর্যন্ত দেখেনি আলোর মুখ। নির্মাতা জানান, শিগগিরই ভালো সময় দেখে ফের হলে আসবে জিম্মি।
তবে 19 জুলাই ছবি মুক্তি না পাওয়ায় ক্ষতি হয়েছে তারও। ক্ষতি তো হয়েছে, এটা তো অনেক টাকা পাবলিসিটিতে চলে যায়, তারপরে পোস্টার, তারপরে তোমার ব্যানার, তারপরে ধরো এই এখন তো এই ডিজিটাল পাবলিসিটিতেও অনেক টাকা খরচ হয়, এটা ইউটিউবে ফেসবুকে সব মিলে, চ্যানেল ট্যানেল মিলে, এখন এটা তো আর ফেরত পাওয়া যায় না। তো তাও তারপরেও একটা এই রিলিজ ডেটের থেকে একটু পিছিয়ে আসলে বা কোনো ঘটনার কারণে যদি ছবিটা পিছিয়ে যায়, সেক্ষেত্রে ব্যবসায়িক ভাবে সেটা আসলে ক্ষতিগ্রস্ত হয়। তো যার জন্য এর থেকে উত্তরণ ঘটুক, দ্রুত স্বাভাবিক হোক, তারপরে একটা সময় দেখে আমরা যে রিলিজের ডেট করবো আর কি। প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় 26 জুলাই মুক্তির মিছিল থেকে সরে গিয়েছে মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত ছবি হৈমন্তীর ইতিকথা। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন করে অক্টোবরে ছবি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা। সিনেমাটা পিছিয়ে দেওয়ার যে কারণটা সেটা তো আপনারা সবাই জানেন, যে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণেই সমস্ত হল তো বন্ধ, যার কারণে আর আমরা মুক্তি দিতে পারিনি। তবে আমরা সময়টা পিছিয়ে দিয়েছি এবং সেটা আমরা ডেট পেয়েছি 18 অক্টোবর। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটার তো আমরা আসলে প্রস্তুত ছিলাম না, কেউই হয়তো জানে না যে এরকম একটি পরিস্থিতি হবে। শুধু এই 3 ছবি নয়, দেশের এই অস্থিতিকর পরিস্থিতিতে হল বন্ধ থাকায় অনেক প্রযোজক নির্মাতাই তাদের ছবি মুক্তি নিয়ে রয়েছেন শঙ্কায়। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। যে বাসর ঘর থেকে সোজা বাবা মার ঘরে ফেরত যাবে। কলকাতা ডায়েরিজ দিয়ে ওয়েব ফিল্মে অভিষেক হয়েছে দেশের তরুণ অভিনেতা সিফাত আমিন শুভর। 18 জুলাই আলোর মুখ দেখা ফিল্মটিতে আরও অভিনয় করেছেন কলকাতার শ্রীলেখা মিত্র, দর্শনা বণিক। মুক্তির পর কেমন রেসপন্স পাচ্ছে, কাজের অভিজ্ঞতাই বা কেমন ছিল, সেই গল্পই করেছেন পরিচালক রাশেদ রাহা এবং অভিনেতা শুভ। জিলাপির ব্যাচ মানে কি? কলকাতাকে কেউ বলেন সিটি অফ জয়, কারো কাছে শহরটি আবার মায়ানগরী, যার অলিতে গলিতে কেউ পুরনো, আবার কেউ নতুন কলকাতার গল্প খুঁজে বেড়ান। আর তার জন্য আমি যদি কোনো প্রবলেমে পড়ি, আমি তোকে ছাড়বো না। লেখকদের খোঁজ করা সে গল্পগুলোই যেন ক্যামেরাবন্দি করেছেন পরিচালক রাশেদ রাহা, বানিয়েছেন ওয়েব ফিল্ম কলকাতা ডায়েরিজ। কলকাতায় নির্মিত হলেও গেল সপ্তাহে বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে কলকাতা ডায়েরিজ, যেখানে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, দর্শনা বণিক, সিফাত আমিন শুভর মতো 2 বাংলা শিল্পীরা। প্ল্যাটফর্ম বঙ্গবিডি ওটিটি তাদের মূল টার্গেটই ছিল এটা ইন্ডিয়ান যে একটা দর্শক ছিল, যেহেতু বঙ্গবিডি ইন্ডিয়ার একটা ফার্স্ট প্রোডাকশন, সো আমরাও চাইছিলাম যে এটা ইন্টারন্যাশনাল দর্শক এবং ইন্ডিয়ান দর্শকটা অনেকটা ইনভলভ হোক। সেটা আমরা ট্রেইলার রিলিজের পরে ভালো একটা ইনভলভমেন্টে সাড়া পেয়েছি। তো আশা রাখি যে আমাদের দেশের সার্বিক অবস্থা খারাপ হলেও তো এই ব্যাপারটা আমরা ঠিক এখন ওটা মাথায় চিন্তা করতে যাচ্ছি না। আমরা চাইতেছি যে প্রমোশনটা কন্টিনিউ রাখতে এবং অনেক দর্শকের কাছে আমরা রিচ করতে। আগে থেকেই একটা ইন্টারন্যাশনালি কাজ করার ইচ্ছা আছে, তো সেইটার আসলে ফার্স্ট স্টেপ ছিল এর আগে আমি একটা শ্রীলেখা মিত্রকে নিয়ে একটা টেলিফিল্ম বানিয়েছিলাম বাংলা ভিশনে, তো দার্জিলিংয়ে ভালোবাসা, সেইটা শুরু। এর আগেও আমি যখন আমার প্রথম সিনেমা বানাই নোলক, সেটাও আমার পুরাটাই শ্যুট করছিলাম রামোজি ফিল্ম সিটিতে। সো আমার একটা যাত্রা ওইদিকে আছে, তো আমার মনে থেকে একটা ইচ্ছা যে একটা কম্বিনেশন নিয়ে কাজ করব। শ্রীলেখা দর্শনের হাত ধরে ওয়েব ফিল্মে অভিষেক হয়েছে সিফাত আমিন শুভর। নবাগত এই অভিনেতা শেয়ার করেছে নিজের কাজের অভিজ্ঞতা। আমি নগণ্য একটি মানুষ, মাত্র একটি সুযোগ পেলাম, কিন্তু যাদের সাথে অভিনয় করেছি তারা তো বড় বড় দিগ্গজ, যেমন শ্রীলেখা মিত্র, আমাদের দর্শনা বণিক, শান্তিলাল মুখার্জি স্যার, অরিজিৎ ঘোষ স্যার। তো তারা তো তাদের জায়গা থেকে অনেক বড় বড় আর্টিস্ট, তাদের প্রুফ করার কোনো কিছু নাই পৃথিবীতে, মানে অ্যাজ এ অ্যাক্টর। আমার কাছে অনেক কিছু ছিল যে আমি অ্যাক্টিংটা পারি কিনা, বা তাদের সাথে আমাকে কীভাবে লাগে, কোঅর্ডিনেটটা ঠিক মতন করতে পারছি কিনা। তো এগুলো বিশাল বড় চ্যালেঞ্জ ছিল, তো এগুলো পার করতে পেরেছি। সিনেমাটা রিলিজ হয়েছে, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, আলহামদুলিল্লাহ সব ভালো। আমি তো সবসময় আপনার জন্যই কাজ করছি। বিগ আর এন্টারটেনমেন্টের ব্যানারের পৃষ্ঠপোষকতায় তরুণ সাংবাদিক খায়রুল বাশার নির্ঝরের গল্পে তৈরি কলকাতা ডায়েরিজে আরও অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, অভিজিৎ গুহু। আমি সুব্রত। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। কি চাইছো বলো তো? ভেঙে গেল চিত্রনায়ক আরিফিন শুভর 9.5 বছরের সংসার। স্ত্রী অর্পিতার সাথে বিচ্ছেদের বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন শুভ। গতকাল রাত 9:25 সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নায়ক লিখেন, দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছেন তিনি। তারপরও তার মনে হয়েছে বিষয়টি জানানোর এটি সময়। অত্যন্ত দুঃখের সাথে পোস্টে শুভ আরও লিখেন, তিনি
তিনিও অর্পিতা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছেন, জীবন সঙ্গী হিসেবে নয়। গত 20 জুলাই তারা সিদ্ধান্ত নেন যে বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচবেন। 2015 সালের 6 ফেব্রুয়ারি আরিফিন শুভর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ফ্যাশন ডিজাইনার অর্পিতা। দর্শক, এবারে জানাবো শুক্রবারের ছবি মুক্তির খবর। কাল বলিউড প্রেক্ষাগৃহে দেখা যাবে অজয় দেবগন টাবুর রসায়ন। মুক্তি পাবে এই জুটির নতুন ছবি और में कहा दाम था। এদিন মুক্তির তালিকায় থাকা বাকি দুই ছবির একটি স্পাই থ্রিলার ঘরানার উলাজ এবং অন্যটি মিস্ট্রি থ্রিলার মুভি বারডোভি। कृष्णा तकरीबन 23 साल पहले तुमने 2 खून किए थे। শেষ হলো প্রেক্ষাগৃহে দুই তারকার রসায়ন দেখার প্রতীক্ষা। একাধিকবার মুক্তি পিছিয়ে কাল আলোর মুখ দেখতে চলেছে অজয় দেবগন টাবু অভিনীত ছবি और में कहा दाम था। সিনেমার প্রচারের প্রকাশিত ট্রেলারে স্পষ্টই ফুটে উঠেছে দুজন মানুষের ভালোবাসার সম্পর্ক। দেখা গেছে 22 বছর পর জেল থেকে বেরিয়ে টাবুর কাছে অজয় দেবগনের ছুটে যাওয়া। যে সিনেমাটি পরিচালনা করেছেন নীরাজ পান্ডে। রোমান্টিক গল্পে অজয় টাবুর প্রেক্ষাগৃহে আসার দিনে স্পাই থ্রিলার মুভি নিয়ে হাজির হবেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। উলাজ নামের যে ছবিটি পরিচালনা করেছেন সুধাংশু সারিয়া। সিনেমার গল্পে দেখা যাবে এক আইএফএস অফিসারের পরিবার রক্ষার লড়াই। এদিকে মুক্তির তালিকায় থাকা আরেক ছবি বারডোভি, যেটি পরিচালনা করেছেন করণ চাওয়ান। সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ছায় কাদম, চিত্রাঞ্জন গিরি ও বিরাট মাটকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউডের 3 ছবির বিপরীতে কাল হলিউডে মুক্তির তালিকায় আছে মাত্র 2টি সিনেমা। দুটি ছবিতেই দর্শক উপভোগ করতে পারবেন থ্রিলার, অ্যাডভেঞ্চার, হিস্টোরিক্যাল ড্রামা কিংবা যুদ্ধের প্রেক্ষাপট। দুটি ছবিতেই আছে সত্য ঘটনার উপস্থিতি। দ্য ফায়ারিং স্কোয়াড ছবিতে দেখা যাবে 3 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির গল্প। মৃত্যুর মুখোমুখি হয়ে সৃষ্টিকর্তার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তি, জীবনবোধ, নিজেদের ভুল বুঝতে পারা এবং ফেলে আসা সময়কে মনে করা, এসবই দেখা যাবে চিত্রনাট্যে। তিমোথি চের পরিচালনায় দ্য ফায়ারিং স্কোয়াডের প্রধান 3 চরিত্রে অভিনয় করেছেন জেমস ব্যারিংটন, কেভিন সর্বো ও কুভা গোডিং জুনিয়র। এদিন মুক্তির তালিকায় থাকা আরেক ছবি স্টেয়ারওয়ে। ড্রামা ঘরানার এই সিনেমাটির গল্প এগিয়েছে এক তরুণের নিজ গ্রাম ছেড়ে আমেরিকা পাড়ি জমানোর গল্পে, যেই মুভিটি পরিচালনা করেছেন রবি মেটস। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে এই ছিল আজকের মতো। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।